साहित्य सम्राट बंकिमचंद्र चट्टोपाध्यायनि आसामानि सालरगै श्रद्धांजलि अनुष्ठान पान्डा संसाजाखा तिनि फुं दामसिसा जराव आगरतलानि मुक्तधारा अडिटोरियाम अ पान्डाव फाइ मानजाक फाइका हास्तेनि हदा हामक्राइथाय हदा रों नायखंनि मन्त्री टिंकु राय आब्रो कारिबो मानजाखा चेयारमैन सुब्रत चक्रवर्ती न खबै रोंनकनि फोरोंनाय बखराथाय हदा हामक्राइ सामुक्तानै र ছোট ছোট শিশুদের অনাথ আশ্রম রয়েছে, আমরা কোনো একটা শিশুকে অ্যাডপ্ট করা বা আমরা নেব এরকম ভাবনাই নেই আমাদের মধ্যে। অথচ আমাদের বাড়িতে ডগি পালার জন্য 20,000 টাকা মাসে খরচা করি। আজ যে জীবের প্রেমের কথা বলছি আমরা যে বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি, আমাদের এই ছোট্ট রাজ্যে শত শত ছেলেমেয়েরা আমাদের অনাথ আশ্রমে, যাদের বয়স 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, যেহেতু আমি দপ্তরটা চালাই আমি জানি আমাদের 40খানা হোম সরকারি এবং বেসরকারি মিলে যে হোমে শত শত বাচ্চারা বড় হচ্ছে। অথচ আমরা কেউ আমাদের মতো মানুষ যারা কেউ এগিয়ে আসেন একটা শিশুকে গ্রহণ করার জন্য, আমি তার শিশুর দেখভাল করব। অথচ বাড়িতে ডগি নিয়ে আসছি, বিদেশি ডগি পালছি, আমরা জীবের প্রেমের কথা বলছি। এগুলো আমাদের সামাজিক ব্যাধি। আজ আমি আস্তে আস্তে বলছিলাম, আমি দক্ষিণ জেলাতে কথা বলছিলাম, আমার ঊনকোটি জেলাতে কথা বলছিলাম যে আমরা এবারই আমাদের যে সরকারি যে সাইট রয়েছে সেটা আমরা ওপেন করেছি, কেউ যদি বৃদ্ধাশ্রম করতে চায় তাহলে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য। অর্থাৎ আমাদের প্রত্যেকটা জেলাতে আমরা বৃদ্ধাশ্রম তৈরি করছি। অথচ আমরা এই ছেলেমেয়েরা দেখুন লেখাপড়া শিখে আমরা যখন সমাজে প্রতিষ্ঠিত হই, আমরা বড় বড় মাটির মূর্তি পুজো করার কম্পিটিশন করছি। মাটির মূর্তি, এই দুর্গাপুজো আসছে, আমরা সবাই প্রতিযোগিতায় নামবো, কিন্তু অথচ যে চিন্ময়ী মা বাড়িতে থেকে তার ত্যাগ তপস্যা ভালোবাসা সমস্ত কিছু দিয়ে আমাকে প্রতিষ্ঠিত করলো, আমি তার জন্য একটা রুম করতে পারি না। এই মূল্যবোধ আধারিত যে শিক্ষা ব্যবস্থা সেটার অবনতি হয়েছে, তার জন্য সেখানে আমাদের কাজ করতে হবে। আজ সকলে মিলে যদি আমরা এই কাজগুলো করি তাহলে আমাদের সমাজকে আমরা বাঁচাতে পারবো। আজ যে বাংলার কথা বলছি, যে সাহিত্যের কথা বলছি, বাংলা সাহিত্যের কথা দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি, সেখানে ওনার ইতিহাস কৃষ্টি সংস্কৃতি সেটার উপরে মানে যখন হামলা হলো, আমরা দেখলাম না যে বাংলার থেকে তারা বেরিয়েছে। যে বাংলা আমাদের ভারতের দুটো বাংলা প্রদেশ বলতে পারি, যেখানে আমরা অধিক সংখ্যায় আছি, ত্রিপুরাতে এবং ওয়েস্ট বেঙ্গলে যেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ আমরা বাঙালিরা, সেখানে যে যারা পলিটিক্যাল পার্টি, যারা ক্ষমতাবান দলে রয়েছে, কেউ প্রতিবাদ করতে, কেউ আওয়াজ করতে আমরা দেখিনি সেখানে। আজ কোথায় যাচ্ছি আমরা? শুধু ওই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা সকলে মিলে মুখ্যমন্ত্রী সহ ওই রাজ্যের আমরা গেলাম, সেখানে শ্রদ্ধাঞ্জলি জানালাম। অথচ ওনার যে ভাবনা, ওনার কৃষ্টি সংস্কৃতি, সেটাকে ধুলোয় মানে মুছে দেওয়ার চেষ্টা করছে। তা নিয়ে কোনো আন্দোলন নেই, কথা নেই, কোনো আলোচনা নেই। তা আমাদের সেগুলো যে সামাজিক যে বেধিগুলো বা রাজনৈতিক বেধিগুলো, এগুলোকে নিয়ে আজ আমাদের ভাবতে হবে, আর সকলে মিলে এগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে। কারণ এগুলোর বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে পারি তাহলে সঠিক বঙ্কিমচন্দ্রের যে ওনার জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি সেটা সফল হবে। আমি যদি স্বামী বিবেকানন্দ জয়ন্তীতে ওনার চরণে শ্রদ্ধাঞ্জলি, তখনই সেটা যথার্থ হবে আমি যখন একজন আদর্শবান যুব তৈরি হব। আমি ওনার চরিত্র যখন আমার নিজের মধ্যে আমি রিয়েলাইজ করব, উপলব্ধি করতে পারবো, তখন আমি সঠিক ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি হবে। আমরা যদি সকলে মিলে এই সমস্ত ব্যাধিগুলো নিয়ে আমরা আন্দোলন তৈরি করতে পারি, জন আন্দোলন তৈরি করতে পারি, তাহলেই আমরা একটা সুন্দর সমাজ ওনারা যেভাবে চেয়েছিলেন সেটা সম্ভব হবে। আজ গোটা দেশে দেখুন